ফর্ম দিতে পারবেন। তৃণমূল অভিযোগ করছে রাজ্যে যেহেতু বিজেপি তারা বিজেপি যেহেতু তৃণমূলের অভিযোগ হচ্ছে আপনারা ইচ্ছা খুশি নির্বাচন কমিশনের সঙ্গে হোয়াটসঅ্যাপ চালাচালি করে নিয়ম বদল করছে। এখানে একটা ফর্ম জমা দিতে বেড়েছে 7 আপনার ফর্ম নম্বর 7 একটা ফর্মও জমা নেয়নি বিডিওরা, এই আরও জমা নেয়নি, এ আরও জমা নেয়নি, জেলা শাসকরা বিধায়কদের সঙ্গে কথা পর্যন্ত বলেননি। কেন? তো আমার কথা হচ্ছে যখন অবজেকশন থাকবে অবজেকশন নেওয়া হওয়া উচিত। সেখানে আপনার বিহার বা পশ্চিমবাংলা বলে কিছু নেই, আমার অবজেকশন রইল, আপনি প্রমাণ দেখান। পশ্চিমবাংলার ক্ষেত্রে সবসময় বিরোধীদের উপরে তীর ছোড়া হবে তা তো নয়। ইলেকশন কমিশনটা ভালো কাজ করতে যাচ্ছে সেটার উপরও নজর। আর 2 নম্বর হচ্ছে যদি কেউ ডিস্টার্ব করে থাকে, একদম পরিষ্কার বলছি আপনাকে, এই বাংলার এশায়ার নিয়ে যদি কেউ ডিস্টার্ব করে থাকে সেটা স্বয়ং মুখ্যমন্ত্রী। এই যে যত ডিস্টার্ব দেখছেন এটা প্রত্যেকটা রাজ্য সরকারের যে বিডিওরা রয়েছে, মানে এই আরও যাদের বলা হচ্ছে, তারাই অ্যাকচুয়ালি মূল পান্ডা, তারাই অ্যাকচুয়ালি মূল দোষী। তারাই বলছেন মানুষকে বিব্রত করে ব্যতিগ্রস্ত করে তোলো। তার জন্যে এই সমস্ত ডিস্টার্ব, এটা নির্বাচন কমিশনার নির্দেশ দিচ্ছেন, কিন্তু নির্দেশটা এখানে পালন করছে বিডিওরা, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা। তারাই বেশি দোষী, তারাই মানুষকে বেশি খেপিয়ে তুলছেন যাতে নির্বাচন কমিশনের উপর দোষ দেওয়া যায়। এটা হচ্ছে লক্ষণীয়। ঠিক আছে, থ্যাংক ইউ। কাছে খুব ভালো থাকবার জন্য বিচারকদেরকে তোষামত করবে, কিন্তু আইনের যে কৃষ্টি বা বাঙালির যে সংস্কৃতি, বাঙালির যে কালচার, সেটা তো উচিত ছিল যে কেন্দ্রীয় মন্ত্রীকে মালা পরানো বা কেন্দ্রীয় মন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার। ওনার সেই কৃষ্টি কালচার তো নেই। উনি এসেছেন সিঙ্গুরে, চটি পায়ে, আবার ধ্বংস করে যাবেন ওই চটি পায়ে। কারণ তিনি কী জন্য পড়াবেন? তিনি তো এখন শুধু ভোট ছাড়া কিছু দেখছেন না, তিনি শুধু দেখছেন যে বাংলার কৃষ্টি ধ্বংস হোক, মালদা জ্বলুক, মুর্শিদাবাদ জ্বলুক, সেই দিকে কোনো খবর নেই। এবং ওনার চিন্তা ভাবনাটাই হচ্ছে শুধু নিজ স্বার্থ চরিতার্থ করার জন্য উনি সব কিছু করতে পারেন। কিন্তু বাংলার কৃষ্টি এতে নষ্ট হয়, কেন্দ্র রাজ্য মিলে চলে। আমাদের দেখুন সিঙ্গুরে আমাদের রেল উদ্ঘাটন হবে, জয়রামবাটিতে রেল আসবে, সেখানেও দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম আছে, কেন্দ্রীয় রেল প্রজেক্ট আসছে নাম। আমাদের এমপিদেরকে, অথচ রাজ্য সরকার এমপিদের দিশা মিটিং আজকে প্রায় 5 বছর হতে চললো, কোনো দিশা মিটিং ডাকতে দেননি। উনি কৃষ্টি কালচার বাঙালির একদম ধ্বংস করে দিচ্ছেন। মানে সেই ভোট ব্যাংকের ফলাফলই কি বেলডাঙ্গাতে 2 দিন ধরে পুলিশ অ্যাকশনে নামতে পারলো না, প্রায় 24 ঘন্টা লাগলো। উনি তো বলেছেন আজকে জুম্মাবার, আজকে ছেড়ে দেওয়া হোক, তারপর বললেন আজ শনিবার, আজকে ছেড়ে দেওয়া হোক। অ্যাকচুয়ালি উনি পুরী মৌলবাদী সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে গেছেন। রাস্তায় যখন অবরোধ হয়, যখন দুর্বৃত্তকারীরা যখন অবরোধ করে বা মৌলবাদীরা যখন অবরোধ করে, তখন মুসলিমদেরও অ্যাম্বুলেন্সে পেশেন্ট চাই, হিন্দুদেরও পেশেন্ট চাই। কিন্তু আজকে যা দেখলাম, পেশেন্টও ছিল সাধারণ মানুষ, তাকেও রাস্তা অবরোধ করে দেওয়া হয়েছে। অথচ পুলিশ ডিজিপি রাজীব কুমার বসে বসে দেখছেন। তিনি এখন সারদার নথি আটকাতে যাবেন, তিনি আপনার এই রিসেন্ট দেখলাম ইডির কেস আটকাতে যাবেন। আমি রাজীব করে বলবো, কোথায় রাজীব বাবু? ঘুমিয়ে পড়েছেন নাকি, না নস্যি মেরে ঘুমাচ্ছেন? একটু দেখুন মালদা মুর্শিদাবাদে কী হচ্ছে। নস্যি মেরে ঘুমাবেন না, বাংলাকে নষ্ট করবেন না। এসআইআর কমিশন একটা নিয়ম করেছে।